ठाकुर श्री श्री बालक ब्रह्मचारी महाराज विशेष ऐतिहासिक सन्तान दले विशेष ऐतिहासिक सन्तान दले विशेष ऐतिहासिक सन्तान दले महाकाशेर महासड़क ग्राम राम नारायण राम नाम संकीर्तने महाकाशेर महासड़क ग्राम राम नारायण राम नाम संकीर्तने महाकाशेर महासड़क ग्राम राम नारायण राम नाम संकीर्तने राम नारायण
Namo
একনিষ্ঠ কর্মী শ্রীমতী অঞ্জলি বণিক মহাশয়া। রাম নারায়ণ রাম। আমাদের এই মহিলা শাখা যে পরিচালনা হয়েছে তা 1985 সালে, সেই থেকে আজ 2024 পর্যন্ত চলছে। কিন্তু এই শাখা আমরা কিন্তু নিজেরা পরিচালনা করি। পরমপিতা বাল ব্রহ্মচারী মহারাজের কাছে আমরা অনেক মেয়েরা গেছি এবং তার কাছ থেকে আমরা এই পরিচালনা পেয়েছি। সেই থেকে আমরা চন্দননগরের বুকে 2024 সাল পর্যন্ত আমরা এই চালিয়ে যাচ্ছি। তবে আজকে 105 বছর বাবার আবির্ভাব দিবস স্মরণে চন্দননগর মহিলা শাখা থেকে যে অনুষ্ঠানের আয়োজন করেছি তার চলবে। কিন্তু আমি যে ঠাকুরের বিষয় নিয়ে কথাগুলো লিখেছি সেই কথাগুলি আমি বলার জন্য করতে পারছি না, আমার ঠান্ডা লেগে গেছে। রাম নারায়ণ রাম। পরমপিতার চরণে অগণিত প্রণাম। উপস্থিত সকলকে জানাই আমার প্রণাম। রাম নারায়ণ রাম। আমাকে তার লেখা একটু পাঠ করতে বলেছে, সেটা পাঠ করছি। কীর্তন হচ্ছে মিলন সঙ্গীত। মহাপ্রভু গেয়েছিলেন হরে কৃষ্ণ হরে রাম নাম অসুর দমন করতে। তোমরাও করবে উচ্চ স্বরে রাম নারায়ণ রাম অসুর দমন কল্পে। মহাকাশকে মন্থন করে বিরাট ও ব্যাপক অর্থবোধে মহাকাশের মহান অর্থের সার হিসাবে দেয়া হলো মহাকাশের মহানাম মহাসড়গ্রাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম মহানামের অর্থ বিরাট। রাম নারায়ণ রাম এই কথা বললে সর্ব কথা বলা হয়। এই মহানাম কথা বলে। রাম নারায়ণ রাম এটি একটি মঙ্গল ধ্বনি। সবার মঙ্গল যাহাতে হয়, ভালো হয়, তাহার জন্য এই মহানামের ব্যবস্থা করা হয়েছে। তাই আসুন আমরা সকলে মিলে এই মহানাম করি। সমস্ত পৃথিবীতে বেদজ্ঞরা, দেবতারা, ঋষিরা জানিয়ে দিলেন একটি মাত্র কথা, একটি কথা আছে, রাম নারায়ণ রাম। পৃথিবীর মুক্তি, জীবের মুক্তি, এতেই রয়েছে সবার মুক্তি। সদা সর্বদা শুধু বলো রাম নারায়ণ রাম। হে পথিক, অনন্ত পথের যাত্রী, ভুল করো না, ভুল বুঝো না। সময় যে আর নেই, সূর্য অস্তগামী, সময় ফুরিয়ে যাচ্ছে। নিজে নিজের পাথেয় সঞ্চয় করে নাও। সর্বদা খেয়াল রাখবে পৃথিবী হচ্ছে অতিথিশালা, আর এই সংসার তৈরি হওয়ার জন্য। রাম নারায়ণ রাম। চন্দননগর মহিলা শাখার তরফ থেকে মাননীয়া সভানেত্রীকে এবং সঙ্গে স্বপন দাস মহাশয়কে আমরা বৈদিক সম্ভাষণ জানাই রাম নারায়ণ রাম এবং অন্যান্য বোনেরা তাকে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ, গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তপতি জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। রামনগর মহিলা শাখার সভা সম্পাদিকা তাদের তরফ থেকে কিছু বলার জন্য আমরা
অনুরোধ করছি। রাম ও নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। আলোময় সর্বব্যাপী দেব শক্তি, আমাদের ইহকাল ও পরকালের কাণ্ডারী পরমার্থ গুরুদেবের জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণ যুগলের অনন্ত কোটি প্রণাম জানিয়ে ও উপস্থিত সকল ভাই বোনদের বৈদিক অভিনন্দন জানিয়ে সমস্ত দেশবাসীর উদ্দেশ্যে কয়েকটি কথা সন্তানদল চন্দননগর মহিলা শাখার পক্ষ থেকে পরিবেশন করতে চাই। সুচিন্তায় থাকে যারা, তারা নীরবে কর্মের দ্বারা মনের বাসনা পূর্ণ করে, তৃপ্তি পায়। প্রকৃতি আপন সুরে নিজ গতিতে চলছে। প্রকৃতির কর্মীরাও সেই পথেরই অনলস কর্মী, সন্তানদল সেই নিয়মেই চালিত। আমি ভগবান অবতার সাজতে আসিনি, আমি হিন্দু নই, মুসলিম নই, খ্রিস্টান নই, আমি সন্তান, এই পৃথিবীর সন্তান। আমার ধর্ম জীব ধর্ম। এই বাণীর দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। তিনি তার 7 কোটি সন্তানদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের একটাই কাজ, বেদের তত্ত্ব, বেদের সুর, রাম নারায়ণ রাম প্রচারের মাধ্যমে সমাজকে জাগরিত করা। সংক্ষেপে বলতে গেলে রাম হচ্ছে মহাকাশের সারা ও নারায়ণ হচ্ছে জীব জগতের সারা। পরমার্থ গুরুদেবের নির্দেশে দাঁড়ে দাঁড়ে এই মহানাম ও বেদের তত্ত্ব প্রচারের উদ্দেশ্যে আমরা মহিলা শাখার কর্মীরা ভাইদের সাহায্য নিয়ে সারা বছর ব্যাপী যে কর্মসূচি গ্রহণ করে থাকি তা সংক্ষেপে তুলে ধরেছি। বাংলা নববর্ষ থেকে আরম্ভ করে বুদ্ধ পূর্ণিমা, রথযাত্রা, গুরু পূর্ণিমা, ঝুলন যাত্রা, রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী, শুভ মহালয়া, পরমার্থ গুরুদেবের উত্থান দিবস, দেশবারাণসী সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী ও মাঘী পূর্ণিমা, এই 11টা বিশেষ বিশেষ তিথিতে রাম নারায়ণ রাম এই মহানাম সংকীর্তনের মাধ্যমে সর্বসাধারণের দ্বারে দ্বারে পৌঁছাতে চেষ্টা করি। পরমার্থ গুরুদেবের অন্তর্ধান মাস স্মরণে প্রতি বছর ইংরাজি মে মাসে 1 মাস ব্যাপী ভাই বোনদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যাবেলায় 3-4 ঘন্টা আদি বেদের তত্ত্ব সংবলিত ভক্তিমূলক গান সহযোগে মহাকাশের মহানাম রাম ও নারায়ণ রাম প্রচার করিয়া থাকি। এছাড়াও প্রতি বছর শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ স্মরণে কার্তিক মাসে প্রতিদিন রাম নারায়ণ মহানাম সহযোগে প্রভাতী নগর সংকীর্তনের মাধ্যমে একদিন এক অঞ্চলে পরিক্রমা করে থাকি। পরিশেষে সকল গুরু ভাই বোনদের ও ভক্তবৃন্দদের উপস্থিতিতে মহিলা শাখার বাৎসরিক অনুষ্ঠান সম্পন্ন হয়ে থাকে। উপস্থিত সকল ভক্তবৃন্দদের জানাই আমাদের আন্তরিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। অন্যতম সহযোগী, আমাদের ডাকে সবসময় তিনি সাড়া দিয়ে আমাদের পাশে সবসময় থাকেন। তিনি অত্যন্ত আমাদের প্রাণের জন। চন্দননগর 20 নং ওয়ার্ডের কাউন্সিলর, বিশিষ্ট জনপ্রতিনিধি মাননীয় পীযূষ বিশ্বাস মহাশয়, তাকে মঞ্চে আসার জন্য আমরা আহ্বান করছি। তাকে ব্যাজ করিয়ে সম্মান প্রদর্শন করছেন চন্দননগর মহিলা শাখার সম্পাদিকা শ্রীমতী কীর্তি দাস মহাশয়া এবং তার সঙ্গে সহযোগিতা করছেন চন্দননগর মহিলা শাখার সম্পাদিকা কৃষ্ণা অধিকারী।
মাননীয় জনপ্রতিনিধি পীযূষ বিশ্বাস মহাশয়কে কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রামনারায়ণ। তুলছি, রামনারায়ণ, ঠিক আছে। নমস্কার সবাইকে। ধর্মীয় অনুষ্ঠানে অ্যাকচুয়ালি কিভাবে বলা উচিত সেটা অনেক সময় আমাদের হয় না বা জানা নেই, কিন্তু ধর্মের প্রতি অগাধ বিশ্বাস আছে, ঠাকুরের প্রতি অগাধ বিশ্বাস আছে, এতে অস্বীকার করার কোনো উপায় নেই। হয়তো যেখানে সেখানে দাঁড়িয়ে ঠাকুর দেখলেই হয়তো নমস্কার করি না ঠিকই, কিন্তু ঠাকুর মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা সকলেই অন্তত একবার মনে মনে বললেও বলি, ঠাকুর সবাইকে ভালো রেখো। এই কথাটা কিন্তু আমরা সবাই বলি, এবং আমাদের মূল কথা হচ্ছে যে ধর্ম হচ্ছে যার যার, উৎসবটা হচ্ছে সবার। সুতরাং কোনো ধর্মের প্রতি অনীহা করা, অবজ্ঞা করা, এটা আমার মনে হয় অন্য আর এক ধর্মের মানুষের ঠিক কাজ নয়। তাই স্বাধীনভাবে যে কোনো ঠাকুরের, যার প্রতি যাদের বিশ্বাস আছে, তাদের ঠাকুরের প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে ভক্তি, সেটা স্বাধীনভাবেই আমার মনে হয় পালন করতে দেওয়া উচিত। যেটা প্রতি বছর শ্রী শ্রী ঠাকুর বালক ব্রহ্মচারী যে কোনো অনুষ্ঠানেই আমাকে বলে, বিশেষ করে এখানে হলে তো বলেই, অন্য জায়গায়ও বলে। এবং যারা এই ঠাকুরের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গে আমাদের কিন্তু খুব ভালো সম্পর্ক। হয়তো আমি আসরে বসে হয়তো কীর্তন করি না, কিন্তু কীর্তনের আসরে বসে কীর্তনটা শুনি, অল্প সময়ের জন্যই হোক আর বেশি সময়ের জন্যই হোক। তাই অনেক ধর্মে বা অনেক ঠাকুর বলে মানে কি, আমরা তো আর ঠাকুরকে সরাসরি কিছু দেখিনি, তাদের বাণী, তাদের কিছু বইপত্র পড়ে, যে অন্তত সারা দিনে একবার যে ঠাকুরকে বিশ্বাস করে তাদের ডাকা উচিত, স্মরণ করা উচিত। তাই সারাক্ষণ কীর্তনের আসরে না থেকেও যদি 2-4 মিনিট ঠাকুরের নাম গান শোনা যায়, এটাই আমার মনে হয় ঠাকুরের প্রতি অনেক বেশি শ্রদ্ধা বা ভক্তির একটা প্রমাণ। তাই যে অনুষ্ঠান আজকে থেকে শুরু হলো আমাদের মহারানার বুকে, এই ওয়ার্ডের বুকে, এখানে কিন্তু রামনারায়ণের কিন্তু প্রচুর ভক্ত ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আমার বিশ্বাস। অনেকের অনেক রকম ধারণা থাকতে পারে, অনেকের অনেক রকম বক্তব্য থাকতে পারে, কিন্তু যাদের যে কাজ, সেই কাজে যদি ঠিকভাবে এগোনো যায়, তার ফল সবাই না পেলেও কিছু মানুষ কিন্তু পায়। তাই যে কোনো ঠাকুরই তো বলে, যদি পাওয়ার মতন যদি মানলে অনেক কিছু হয়, আর না মানলে তো আরো অনেক কিছু হয়। তাই যারা মানে তাদের মানতে দেওয়া উচিত। আমি যদি ঠাকুরের নাম করে ভাবি আমি সারাদিন একটু সুস্থ আছি, এটাই তো অনেক বেশি পাওনা আমার মনে হয়, ভক্ত হিসেবে বা ঠাকুরের কৃপা হিসেবে। সারাদিন আমি ক্লান্ত, সারাদিন আমি পরিশ্রান্ত, সারাদিন কিছু ভালো লাগছে না, যে ঠাকুরের ঘরে ঢুকে ঠাকুরকে একটা নমস্কার দিলাম, আর যা হোক মনে মনে কিছু একটা বললাম, তারপরে ঠাকুর ঘর থেকে বেরিয়ে কিন্তু আমি কাউকে না কাউকে বলি, এখন অনেকটা আমার ভালো লাগছে। তাহলে এটাই কিন্তু ঠাকুরের একটা দান বা ঠাকুরের আশীর্বাদ বলে আমার মনে হয়। এই বিষয়গুলো অনেক ছোট ছোট বিষয়ের ওপরেই তো ঠাকুর আছে কি নেই, ঠাকুরকে আমরা বিশ্বাস করি কেন, সেই কারণগুলো আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরতে পারি। তাই অনুষ্ঠান হবে, খুব ভালোভাবে হোক। কালকেও আসবো, যদি আবার ঠাকুরের ভোগের আয়োজন করা হয় সেখানেও আসবো, কোনো অসুবিধা নেই।
আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই অঞ্চলের মানুষের সঙ্গে আমরা ছিলাম, আছি, থাকবো। আপনারা যেমন সকলের সঙ্গে থাকেন, সুতরাং আমারও উচিত জনপ্রতিনিধি হিসেবে আপনাদের পাশে থাকা, আপনাদের কাজকর্মে অংশগ্রহণ করা, রাজনীতিকে সরিয়ে রেখে সামাজিক জীব হিসেবে সামাজিক কিছু কাজকর্ম প্রত্যেকটা মানুষের থাকে, সেই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে কিন্তু একটা সুন্দর একটা সমাজ, সুন্দর একটা দেশ গড়ে ওঠা কিন্তু খুব সহজ এবং খুব সরলভাবেই এটা হতে পারে। ভালো থাকবেন। নমস্কার। রাম নারায়ণ রাম।